কালীঘাট তৃণমূল ছাড়ার হিরিকের মধ্যেই এবার কি উল্টো স্রোত? তেমনই জল্পনা তৈরি হয়েছে কুণাল ঘোষের মন্তব্যে। তিনি বলছেন, এনসিপিআইতে যাওয়া অন্তত 6 জনের বেশি সাংসদ তারা যোগাযোগ রাখছেন এবং শুধুমাত্র তাই নয়, মৃতপ্রতপন্থী তৃণমূলে যাওয়া 30-এর বেশি বিধায়ক যোগাযোগ রাখছেন কালীঘাট তৃণমূলের সঙ্গে, এমনই দাবি করেছেন কুণাল ঘোষ। কেউ কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাও বলে গেছেন, ফোন হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখছেন, দাবি কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষের। যারা গেছেন তাদের রক্তে গদ্দারি কম, পুলিশের চাপে যাওয়ার পর ভোটারদের প্রতিক্রিয়ায় এখন উল্টো স্রোত। কালীঘাট তৃণমূলমুখী হওয়ার ব্যাখ্যা দিয়েছেন কুণাল ঘোষ। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কুণালদা, তৃণমূলের আরও 2 জন এমপি সাংসদ তারাও এনসিপিআই এতে যোগ দিতে পারেন এমনটা জল্পনা তৈরি হচ্ছে দিল্লির রাজনীতিতে, এবং তারা ইতিমধ্যে কথা বলেছেন এমনটাও জানা যাচ্ছে। দেখুন, এ বিষয়ে আমি খুব একটা বলতে পারবো না, তার কারণ মূলত সেটা দিল্লি হোক বা রাজ্য হোক, এটা পুলিশ প্রশাসন সব কিছু নাবিয়ে তারা দল ভাঙানোর চেষ্টা করছে এবং অনেকে সেই চাপটা নিতে পারছেন না। কিন্তু আমি এটুকু বলতে পারি যে কজন সাংসদ যাচ্ছেন কি করবেন সেটা তো তাঁদের বিষয়, কিন্তু আমি এটুকু বলতে পারি যে 20 জন সাংসদ নিয়ে যে একটা বিষয় রয়েছে তার অন্তত 6 জন তারা কিন্তু আমাদের এই দিকের সঙ্গে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পূর্ণ আস্থা রেখে যারা করছেন তারা অন্তত 6 জন তারা পুরোদস্তুর যোগাযোগ রেখে চলেছেন। কারণ তাদের 2-3টে সমস্যা হচ্ছে। একটা হচ্ছে তারা বিজেপি বিরোধী ভোট পেয়ে গিয়েছেন, ওখানে গিয়ে যেই আচমকা প্রো বিজেপি করতে হচ্ছে সেটা তাদের এলাকায় মানুষের কাছে, ভোটারদের কাছে এটা আনঅ্যাকসেপ্টেবল হয়ে গেছে। ফলে তাদের লোকালি একটা বিরাট ক্রেডিবিলিটির প্রবলেম হয়ে যাচ্ছে। তো আবার এখানে যদি ধরা যায়, রাজ্যে তো পুলিশ নেমে গেছে, পুলিশ নেমে গিয়ে এমএলএদেরকে কখনো এসপি ফোন করছেন, কখনো অমুক ফোন করছেন, তো সবাই বললেই সবাই বলে দেবে। ফলে এখানেও অন্তত মিনিমাম মানে 30+, 30-এর বেশি, 30 তো আমি কম বলেছি। হয়তো আমি যেটুকু জানি তাই, আমি জানি না, বা হয়তো কল্যাণদা জানেন, আমি জানি না, হয়তো দোলা জানেন, আবার আমরা জানি না, হয়তো মমতাদিই জানেন। এই সংখ্যাটা অনেক বেশি। কয়েকজন ফোন করছেন, যোগাযোগ থাকছে, আবার কয়েকজন দিদির সঙ্গে দেখা করে এসছেন, কেউ অন্য সময়ে গেছেন, কেউ 1-2 জন তো বিকেলে মানে প্রকাশ্যে গেছেন, বাইরে তখন তো মিডিয়ার প্রতিনিধিরাও ছিলেন। তো এদের যে প্রবলেমটা হচ্ছে, এরা বলছে এবার পুলিশ ফোন ধরিয়ে দিচ্ছে, বলছেন আপনি এখন ওদিকে থাকুন। ফলে এখানে কিন্তু এই বালিশ শিবিরে তাদের কোনো অ্যাট্রাকশন বলে ব্যাপারটা নেই। গোটাটাই হচ্ছে বিজেপি তাদের স্বার্থে, তাদের অঙ্কে তৃণমূলকে ভাঙাবার বা ডিস্টার্ব করার জন্য পুলিশ প্রশাসন দিয়ে ঠেলে একটা দিকে পাঠাবার চেষ্টা করছে। কিছু লোককে সেখানে, কয়েকজন আছেন তারা হয়তো কেস সামলাবার জন্য যাচ্ছেন, কয়েকজন আছেন গুপ্তধন সামলাতে যাচ্ছেন, সেই সব কারণে। কিন্তু আমি এটুকু বলছি, ওখানে 6 জনের বেশি সাংসদ, এখানে 30-এর বেশি বিধায়ক, এরা আজ বললে কালকেই প্রকাশ্যে চলে আসবেন, সেই পরিস্থিতি এসছে বলে আমার মনে হয় না। কারণ পুলিশ প্রশাসনের প্রোটেকশনটা তো আমরা দিতে পারবো না, কিন্তু এরা কিন্তু প্র্যাকটিক্যালি বিজেপির হাতে দোল খাচ্ছেন। কারণ এরা এলাকায় যাই বলুন, কেউ বলছে এনসিপিআই, কেউ বলছে ভালো তৃণমূল, বেসিক্যালি এরা বিজেপি ওদের প্রোটেকশন দিয়ে দাঁড় করিয়ে রেখেছে। আমার খালি ওনাকে বলার যে যা পড়ে টোরে রয়েছে আর কি, আমি এমপিদেরটা জানি না, মানে শুনছি, এমপিও যারা রয়েছেন এটা একটু নজরদারি রাখুন, যে যারা রয়েছেন তারা আবার কালকে না চলে যান অন্য কোথাও। যে বিধায়করা আছেন, মানে পাবলিকলি আছেন, সেই বিধায়কদের একটু নজরদারির মধ্যে রাখার অনুরোধ করুন। আর এমপিদেরটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি না, কিন্তু যেহেতু দীর্ঘদিন ওখানে ছিলাম, একটা যোগাযোগ আছে। কালকেই একজন এমপি, মানে যিনি এনসিপিআই এর সদস্য নন, তার সঙ্গে আমার দীর্ঘ প্রায় 40 মিনিট টেলিফোনে কথা হয়েছে। তো মানে ঠিক আছে, বলেছেন, বলতে তো কোনো ট্যাক্স লাগে না, অসুবিধার কি আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।